এই প্রাণীগুলো যা করেছে তা সত্যিই মাথা ঘুরিয়ে দেবে। 10 নম্বর, আজকে শুরুটাই একেবারে জমজমাট। ভাবুন, আপনি শান্তভাবে একটা এসইউভি চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হঠাৎ একটা ষাঁড় রাগবি খেলোয়াড়ের মতো গাড়িটাকে চাপতে ধরলো। অবিশ্বাস্যভাবে প্রাণীটির কিছুই হয়নি, এমনকি গাড়ির জানালাও অক্ষত ছিল। অন্তত এখন তাদের কাছে দেখানোর মতো একটা পাগলাটে ভিডিও তো আছে। 9 নম্বর, এই কুকুরটা হয়তো এবার বুঝতে পারবে মানুষ কেন রাজনীতিবিদদের নিয়ে এত অভিযোগ করে। সে নিজের কাজে ব্যস্ত ছিল, আর কাকটা খাবার না দিয়েই শটকে পড়ল। কিছুক্ষণ পর কুকুরটা বুঝতে পারলো আসলে কি হয়েছে, কিন্তু তখন শুধু হতাশ হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। বন্ধু, জেগে ওঠো, একটা পাখি তোমাকে বোকা বানিয়ে চলে গেল। 8 নম্বর, আপনি কি কখনো কাউকে রাস্তায় কুকুরের মতো ছাগল হাঁটাতে দেখেছেন? না দেখে থাকলে এই দৃশ্যটা দেখুন। একজন মহিলা একদম স্বাভাবিকভাবেই তার পোষা ছাগলকে নিয়ে শহরের রাস্তা দিয়ে হাঁটছেন। এই দুনিয়ায় যখন সবকিছু অদ্ভুত হয়ে যায় তখন প্রশ্ন না করাই ভালো। 7 নম্বর, আর অদ্ভুত দৃশ্যের কথা বললে এটা সত্যিই অন্য লেভেলের। একটা ব্যাঙের চারপাশে অর্ধেক খাওয়া একটা সাপ ছটফট করছে, অথচ সাপটা তখনও জীবিত এবং মাথা নাড়ছে। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে মোজা পরে ঘুমানোর সিদ্ধান্ত এর চেয়ে স্বাভাবিক মনে হবে। 6 নম্বর, এই কালো বকটা যে কৌশল বের করেছে সেটা অনেক শিকারীরই মাথায় আসবে না। সে ঠোঁটে একটা টোপ নিয়ে সেটাকে পানিতে ডুবিয়ে মাছ আকর্ষণ করছে। মাছ কাছে এলেই খাবার তৈরি, মানে মাছ ধরার জন্য মাছকেই খাবারের বিজ্ঞাপন দেখাচ্ছে। 5 নম্বর, আপনি যদি তরমুজের বীজ একদম সহ্য করতে না পারেন তাহলে এই কৌশলটা আপনার কাজে লাগতে পারে। এই লোকটি এমন ভাবে তরমুজ পরিষ্কার করছে যে শেষে ফলটা প্রায় একদম বীজ মুক্ত হয়ে যাচ্ছে। আমি আগে এমন পদ্ধতি দেখিনি, কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে লোকটা বীজের সাথে ব্যক্তিগত শত্রুতা করে। 4 নম্বর, আমি জানতাম না টিকটিকিকে এভাবেও কাজে লাগানো যায়। এই লোকটি তার টিকটিকিকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছে যে ঘুমের সময় আশেপাশে আসা মশাগুলো সে শিকার করে ফেলে। মানে অন্যরা মশারি ব্যবহার করে আর এই লোকের আছে নিজের ব্যক্তিগত মশা শিকারী। 3 নম্বর, এবার দেখুন এমন একটা বাসা যেটা দেখে ছানাগুলোর মাথা ঘুরে যাওয়ারই কথা। বাসাটা এমন অদ্ভুত জায়গায় তৈরি করা হয়েছে যে মনে হচ্ছে তারা কোনো বিনোদন পার্কের রাইডে বসে আছে। কিভাবে তারা সেখানে এমন বাসা বানাল সেটাই আসল রহস্য। 2 নম্বর, অনেকক্ষণ পর অবশেষে এমন একটা প্রাণী পাওয়া গেল যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর না, এই ক্যাটফিশটা নয়, পায়রাটাই আসল কাণ্ড করেছে। সে এমন জায়গায় ঢুকে পড়েছে যেখান থেকে সরাসরি একটা মাছের খাবার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। নিজেই যেন নিজের বিপদ ডেকে এনেছে। 1 নম্বর, আর সবশেষে এবার পাভিনোকে দেখুন, রোনালদিনহোর স্টাইলে, তবে টার্কি ভার্সনে। তার চালচলন দেখে মনে হচ্ছে মাঠে বল না, বরং পুরো ফুটবল ম্যাচটাই তার নিয়ন্ত্রণে। এমন প্রতিভা যে টার্কির মধ্যেও থাকতে পারে সেটা সত্যিই ভাবিনি। কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না।